বন্ধুরা, এই 2024 সালে আপনারা এমন একটা বাইক খুঁজছেন যেটা টপ স্পিড অনেক উঠবে, মানে মোটামুটি ঘন্টায় আপনারা 150 বা 160 কিলোমিটার যেতে পারেন, এরকম একটা বাইক খুঁজছেন। মানে রোডের মধ্যে হাই স্পিড একটা আপনারা নেকেড বাইক খুঁজছেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ এই ভিডিওটির মধ্যে আপনাদের সামনে এমন 4টি নেকেড বাইক দেখাবো না, যেগুলো টপ স্পিড কিন্তু অনেক। তো চলুন, কি সেই 4টা বাইক দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন ভবিষ্যতে আরো ভিডিও পাওয়ার জন্য। তো চলুন মেইন ভিডিও টপিকে এবার আমরা চলে যায়। বন্ধুরা, সবার প্রথমে 1 নম্বরে যে বাইকটা রয়েছে না, সেটা এখনকার অনেক ইয়ং ছেলে পেলে কিন্তু ক্রাশ, সেটা হলো কি কেটিএম ডিউক 390। হ্যাঁ, আপনারা এই বাইকটা নিতে পারেন। এই বাইকে যদি ইঞ্জিনের কথা বলি তাহলে 398.63 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন, এবং এই বাইকে যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি তাহলে 45.3 বিএইচপি @8,500 আরপিএম আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকে কিন্তু ওয়েটটা অনেক কম। এই বাইকে যদি কার্ব ওয়েটের কথা বলি তাহলে 168.3 কেজি ওয়েট রয়েছে, এবং এই বাইকে যদি টপ স্পিডের কথা বলি তাহলে 167 kmph কিন্তু আপনারা পেয়ে যাবেন। মানে আপনারা এই বাইকটিতে ঘন্টায় 167 কিলোমিটার কিন্তু যেতে পারেন। তো চলুন, আমাদের লিস্টের মধ্যে নাম্বার 2 এ কোন বাইকটা রয়েছে? আমাদের লিস্টের মধ্যে নাম্বার 2 এ রয়েছে টিভিএস অ্যাপাচি আরটিআর 310। হ্যাঁ, আপনারা এই বাইকটা নিতে পারেন। এই বাইকে যদি ইঞ্জিনের কথা বলি তাহলে 312.12 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন, এবং এই বাইকে যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি তাহলে 35.8 বিএইচপি @9700 আরপিএম আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকের কার্ব ওয়েটের যদি কথা বলি তাহলে 169 কিলো কার্ব ওয়েট রয়েছে, এবং এই বাইকে যদি টপ স্পিডের কথা বলি তাহলে আপনারা 150 kmph আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই বাইকটার মধ্যে সব থেকে ভালো জিনিস কি, এই বাইকের মধ্যে অনেক রকম ফিচার্স পেয়ে যাবেন, যেগুলো এখনকার দিনের এরকম 300 সিসির বাইকের মধ্যে আপনারা পাবেন না। অনেক অনেক ফিচার্স ভরা কিন্তু এই বাইকটা, আপনারা কিন্তু এই বাইকটার দিকেও যেতে পারেন। তারপরে আমাদের হচ্ছে 3 নম্বরে কোন বাইকটা আছে সেটা আমরা দেখে নেই। আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 3 এ যে বাইকটা রয়েছে না, সেটা হলো বিএমডব্লিউ কোম্পানির। হ্যাঁ, আপনারা নিতে পারেন বিএমডব্লিউ G310R। এই বাইকটা আপনারা নিতে পারেন, এবং এই বাইকে যদি আমি ইঞ্জিনের কথা বলি 313 সিসি একটা ইঞ্জিন পেয়ে যাবেন, এবং এই বাইকে যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি তাহলে 33.52 বিএইচপি @9250 আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকে যদি কার্ব ওয়েটের কথা বলি তাহলে 164 কেজি কার্ব ওয়েট রয়েছে, এবং এই বাইকে যদি টপ স্পিডের কথা বলি তাহলে একটু কম রয়েছে, 143 kmph কিন্তু আপনার টপ স্পিড পেয়ে যাবেন এই বাইকটির মধ্যে। তো চলুন এবার আমরা দেখে নেই এই লিস্টের মধ্যে নাম্বার 4 এ কোন বাইকটা রয়েছে। আর এই বাইকটা কিন্তু সব থেকে বেশি টপ স্পিড রয়েছে এতগুলো বাইকের মধ্যে। তো কি সেটা বাইক? সেটা হলো, আপনাদের অনেকেই বাইকের কোম্পানির নামটা জানেন এবং অনেকে জানেন না, সেটা হলো কি ট্র্যাম্প স্পিড 400। আপনারা হয়তো এই বাইকের যে কোম্পানিটা, এটা অনেকে শুনেছেন এবং অনেকে জানেন না। তো সব থেকে বড় ব্যাপার, এই বাইকের যে কোম্পানি রয়েছে এগুলো কিন্তু সুপার বাইক বেশি তৈরি করে। যাই হোক, এবং এই বাইকে যদি ইঞ্জিনের কথা বলি তাহলে আপনারা 398.15 সিসি ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন, এবং এই বাইকে যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি তাহলে 39.5 বিএইচপি @8000 আরপিএম আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকে যদি ওয়েটের কথা বলি তাহলে এই বাইকের ওয়েটটা রয়েছে 167 কেজি ওয়েট রয়েছে, এবং এই বাইকে যদি টপ স্পিডের কথা বলি তাহলে 170 kmph কিন্তু পেয়ে যাচ্ছেন। মানে ঘন্টায় 170 কিলোমিটার কিন্তু যাবে এই বাইকটা। তো এতটাই টপ স্পিড। আর এই বাইকটা কিন্তু 400 সিসি রয়েছে, তো সেই জন্য একটু টপ স্পিডটাও বেশি রয়েছে। তো এর মধ্যে থেকে আপনারা যে কোনো একটা বাইক নিতে পারেন। আমার মনে হয় টিভিএস আরটিআর 310 যে বাইকটা রয়েছে এটার মধ্যে সব থেকে বেশি আপনারা হচ্ছে ফিচার্স দিক থেকে কিন্তু বেশি পেয়ে যাবেন। সেটা টপ স্পিড দিক থেকে না পেলেও কিন্তু ফিচার্স দিক থেকে কিন্তু অনেকটা বেশি পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা এর মধ্যে থেকে কোনটা বেশি আপনাদের ড্রিম বাইক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। চলুন আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।